একদিন টুনি রাস্তা দিকে হেঁটে যাচ্ছিল, তখন টুনি একটি ছোট্ট চারা গাছ দেখতে পায়। গাছটি দেখে টুনি বলতে লাগলো, এই রাস্তার মধ্যেখানে কোথা থেকে এই গাছটি আসলো? এই গাছটি এখানে থাকলে তো বনের অন্য জন্তুরা মেরে ফেলতে পারে। আমি বরং এক কাজ করি, গাছটি আমার বাসায় নিয়ে যাই। কে জানে গাছটি কিসের গাছ? এখানে পড়ে থাকার থেকে ভালো আমি আমার জমিতে নিয়ে একে পুঁতে দেই। যেই ভাবনা সেই কাজ। এই বলে টুনি চারা গাছটি নিয়ে চলে যায় তার জমিতে গিয়ে টুনি তার গাছটিকে পুঁতে দেয়। পুঁতে দিয়ে টুনি কিছু একটা বলতে লাগে। এই যে গাছ বন্ধু, তুমি এখানে থাকো, আমি রোজ দিন এসে তোমাকে দেখে যাব। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। কিছুদিন পর টুনি একটি জল নিয়ে সেখানে আসে আর গাছের গোড়ায় জল দিয়ে আবারও চলে যায়। এইভাবে অনেক দিন কেটে যায়। টুনি রোজ দিনই আসতো আর গাছের গোড়াতে জল দিয়ে চলে যেত। দেখতে দেখতে একদিন গাছটি অনেক বড় হয়ে যায় আর গাছে অনেকগুলো আপেলও ধরে। এই দেখে টুনি বলল, আরে বাহ, এ তো দেখি একটি আপেল গাছ, এতে অনেকগুলো আপেলও ধরেছে। ভগবান আমার ভাগ্যটা খুলে দিয়েছে। এবার থেকে আমি এই গাছের আপেল বিক্রি করে আমার সংসার চালাবো। এই যা, আমি তো বস্তায় আনতে ভুলে গেছি। আজ বরং বাসায় চলে যাই, কাল না হয় বস্তা নিয়ে এসে আপেলগুলো পেড়ে নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসবো, তাহলে কয় টাকা রুজি করতে পারবো। এই বলে টুনি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর টুনির এইসব কথাই একটা দুষ্টু রাক্ষস শুনতে পায়। আর টুনি চলে যাওয়ার কিছুক্ষণ পরই সেখানে রাক্ষসটি চলে আসে আর বলে, আরে বাহ, এখানে তো দেখি টুনির গাছে অনেকগুলো আপেল ধরেছে। আমি যদি এই গাছটা তুলে আমার বাসায় নিয়ে যাই তাহলে আমি অনেকগুলো আপেল খেতে পারবো। এই বলে রাক্ষস জাদু দিয়ে আপেল গাছটিকে তুলে তার সঙ্গে করে নিয়ে যায়। পরদিন সকালবেলা টুনি আপেল পাড়তে আসলে দেখতে পায় আপেল গাছটি নেই। তারপর টুনি কান্নাকাটি করতে করতে বলতে লাগে, হায় হায় রে, হায় ভগবান, কে আমার আপেল গাছটা চুরি করে নিয়ে গেছে? এবার আমার কি হবে? টুনি যখন এইসব বলে কান্নাকাটি করছিল তখন সেখান দিয়ে একজন পরী যাচ্ছিল। টুনির কান্নাকাটি শুনে পরী এসে টুনির সামনে দাঁড়িয়ে টুনিকে বলল, টুনি, তুমি কেঁদো না, আমি জানি তোমার গাছটা কে নিয়েছে। দাঁড়াও, আমি তোমাকে জাদু দিয়ে একটি ছোট্ট চারা গাছ দিচ্ছি, সেই গাছটি তুমি তোমার বাসার উঠানে লাগিয়ে দিও। এরপর পরী টুনিকে একটি জাদুর চারা গাছ দেয়। তারপর টুনি পরিবন্ধুকে অনেক অনেক ধন্যবাদ জানায়। তারপর পরিবন্ধু সেখান থেকে চলে গেলে টুনি চারা গাছটি নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। বাসায় গিয়ে টুনি চারা গাছটি ঘরের সামনেই লাগিয়ে দেয়। এই যে ছোট গাছ, এবার রাত হয়ে গেছে, তুমি থাকো, আমি গিয়ে ঘুমিয়ে পড়ি। এই বলে টুনি গিয়ে ঘুমিয়ে পড়লো। আর এদিকে যখন রাতটা গভীর হয়ে আসলো তখন গাছটি একটি বড় গাছ হয়ে দাঁড়ায় আর এতে অনেক সোনার আম ধরে। পরদিন সকাল হতে পর টুনি যখন আম গাছের কাছে আসলো আর এতগুলো পাকা পাকা সোনালি আম দেখে টুনি বলল, আরে বাহ, পরিবন্ধু তো আমাকে জাদুর আম গাছ দিয়েছে, এতে তো অনেক সোনার আম ধরেছে। এবার থেকে আমার দুঃখ কষ্টের দিন শেষ হলো। এই যে বন্ধুরা, এরকম আরো অনেক মজার মজার গল্প দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।